দাইয়াতুল কলবি কি করলেন, একটা কুদাল বের করে ধীরে ধীরে মাটি খুঁড়তে শুরু করলেন। যখন মাটি খনন করতে শুরু করে দিল, এক পর্যায়ে দাইয়াতুল কলবির কপাল দিয়ে যখন গাম বের হয়ে জোরে জোরে পড়তেছিল, তখন তার মেয়েটা দৌড়ে গলে বলে, আব্বু আপনি কি জন্য গো মরুভূমির মধ্যে মাটি খনন করতেছেন? আপনার তো বড় কষ্ট হচ্ছে। আপনি যদি আমাকে আগে বলতেন তাহলে তো আমি আপনার জন্য একজন বদলি নিয়ে আসতাম আপনার সাথে মাটি খনন করার জন্য। এই কথা বলতেছিল আর বাবার কপালের গামগুলো নিজের গায়ের ওড়না দিয়ে মুছতেছিলেন। কিন্তু বাবা বলে, তুমি চুপ করো, তুমি কথা বলবে না, কারণ তুমি চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো, এর বেশি কথা বলবে না। তখন দাইয়াতুল কলবি তিনি ওই মাটি খনন করতে শুরু করলেন। আর মেয়েটা মনে মনে ভাবেন, আমার বাবা এখানে কি করে, আর এইখানে যদি মাটি খনন করারই এত প্রয়োজন হতো তাহলে একজন বদলি নিয়ে আসতো, এটা তো আমি কিছুই বুঝি না। এই বলে মেয়েটা চুপ করে দাঁড়িয়ে শুরু করলো। এইভাবে মেয়েটা চুপ করে দাঁড়িয়ে রাখলো, আর দাইয়াতুল কলবি ধীরে ধীরে মাটি খনন করতে শুরু করলো। এক পর্যায়ে যখন মাটি 2-2.5 হাত পর্যন্ত খনন করে ফেললেন, তখন দাইয়াতুল কলবি মেয়েটাকে বললেন, মা তুমি এখানে আসো। আসার পরে মেয়েটা বলেন, বাবা আপনি এই গর্তটা কার জন্য খনন করেছ? দাইয়াতুল কলবি বলে, একটু অপেক্ষা করো, আপনি বুঝবে, একটু অপেক্ষা করো, তুমি বুঝতে পারবে এটা কার জন্য খনন করেছি। দাইয়াতুল কলবি বলে মেয়েটার হাত পা বাঁধতে শুরু করলেন। এখন মেয়েটা ধীরে ধীরে বুঝতে পারলেন, বলে, ওই আমার আব্বু আমাকে এই গর্তে দাফন করার জন্য নিয়ে আসছেন। তখন দাইয়াতুল কলবি এই মেয়েটাকে যখন হাত পা বেঁধে যখন গর্তের মধ্যে ফেলে দিলেন, আর মেয়েটা বলে, আব্বু আমাকে আপনি কি করতেছেন, আমাকে গর্তের মধ্যে কি জন্য ফেলে দিলেন? তখন ওই দাইয়াতুল কলবি বলে, চুপ থাকো, কোনো কথা বলবে না, একদম চুপ থাকো। তখন মেয়েটা আর কিছু বলে না। দাইয়াতুল কলবি যখন মেয়েটাকে গর্তের মধ্যে ফেলিয়ে বড় একটা পাথর যখন মাথার মধ্যে নিক্ষেপ করলেন, মেয়েটার মাথা থেকে যখন রক্ত বের হতে শুরু করলো, মেয়েটা বললে, আব্বু আমাকে আপনি এই জঙ্গলের মধ্যে, এই মরুভূমির মধ্যে একা একা মাটি দিয়ে দাফন করে দেন না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমাকে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবেন। আর 2 নম্বর ফায়দা হলো যে আমাদের সমাজ এবং আমাদের কালচার ঠিক হয়ে যাবে, সোনালী যুগে আমাদের সমাজ কায়েম দায়েম হয়ে যাবে। যেমন 1450 বছর আগের দিকে তাকিয়ে দেখেন আরবের কি অবস্থা ছিল, কি নাজুক অবস্থা ছিল, তাদের মধ্যে বড়ই ফিতনা ফাসাদ ছিল। তারা মন গড়ামত চলতেন, আল্লাহ তাআলার বিধান মানতেন না, তারা তাদের মনের খায়সাত অনুযায়ী চলতেন। তাদের মেইন টার্গেট ছিল নারীদেরকে ব্যবহার করা প্রত্যেকটা কাজে। বিভিন্ন জিনিস বিক্রি করার জন্য নারী দিয়ে তারা কি করতেন, এগ্রেস দিতেন, এবং তারা প্রত্যেকটা কাজে নায়িকা আইনা তারা তাদেরকে নাচিয়ে তাদের মাধ্যমে তারা সম্পদ অর্জন করতেন, শরাব পান করতেন, এবং নারীদেরকে জিনা করতেন। এটা তাদের ফুতুল খেলা ছিল, এমন ছিল জাহিলিয়াত অবস্থায়। আল্লাহ তাআলা নিজে বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। এবং তারা কি করতেন, মৃত্যু পানি এবং খিনজিরের গোশত তারা খাইতো, এবং কি যে পানি আল্লাহ তাআলার নাম ব্যতীত গায়রুল্লাহর নামে জবাই করা হতো ওই পানিও তারা খাইতো। কেমন জাহিলিয়াত অবস্থায় ছিল। শুধু তাই নয়, যখন রাস্তা দিয়ে কোনো নারী, গর্ভবতী নারী যখন রাস্তা দিয়ে চলতো, তখন বকাটে যুবকরা দেখে বলতো ওই নারীর গর্ভে কি আছে, ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান। দুই বন্ধু লটারি ধরতো, বাজি ধরতো,
একজনে বলতো মেয়ে সন্তান, অপরজনে বলতো ছেলে সন্তান। তাহলে তাদের বাড়ি যখন কন্টাক্ট হয়ে যেত তাহলে বলতো কি, তখন তারা কি করত, দুই বন্ধু মিলে নারীটাকে ধরে দর্শন করে নারীটার গর্ভ, নারীর পেট ফিরে তারা দেখতে তার ওই মেয়ের গর্ভের মধ্যে ছেলে নাকি মেয়ে। এমন জাহিলিয়াতের অবস্থায় ছিল। শুধু তাই নয়, খুবই ভয়াবহ অবস্থা ছিল, খুবই নাখুশ অবস্থা ছিল। এই জন্যই আল্লাহ তাআলা রাসূল ওই জামানায় আগমন করে তাদেরকে সুন্নত বুঝাইতেন। সুন্নত দিয়ে তাদেরকে আস্তে 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 বালুর দিকে, দিনের দিকে আনতে শুরু করলেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ الْكَظِيمُ। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তখন তাদের চেহারাগুলো মসৃণ হয়ে যেত, কালো হয়ে যেত। তখন তারা চিন্তায় পড়ে যেত ওই মেয়েটাকে তারা কি করবে, জিন্দাই জমিনের মধ্যে দাফন করে দিবে নাকি লালন পালন করবে। আর মক্কার মধ্যে এই কাজে নিযুক্ত ছিল। প্রত্যেক মায়ের গর্ভে যদি কোনো কন্যা সন্তান জন্ম নিতেন, তাহলে এই কাজে এমন একজনকে তারা নিয়োজিত করেছিলেন, তার নাম হলো দাহিয়াতুল কলবি। তিনি কি করতেন, মক্কার জমিনে, মক্কার মধ্যে যদি কোনো নারী সন্তান জন্মগ্রহণ নিতেন, কোনো কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করতেন, দাহিয়াতুল কলবি তাকে জিন্দা মাটির মধ্যে পুঁতে দিতেন। একদিন দাহিয়াতুল কলবি যখন ইসলামের প্রতি তার মনটা ঝুঁকে গেল, একদিন রাসূলের নিকট আসে বলে, আল্লাহর রাসূল, আপনি আমাকে কি করেন, কালিমার দাওয়াত দিয়ে আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান করে নেন। আমার নবী বলে, আরে দাহিয়া, তুমি যখন মুসলমান হবে এই সংবাদ শুনে তো আমার মনে আনন্দিত হয়ে গেল, কারণ আমি তোমাকে বাড়ি মহব্বত করি, অনেক মহব্বত করে। তখন দাহিয়া যখন আমার রাসূলের হাতে হাত দিয়ে বায়াত হয়ে বললেন, ওগো আমার রাসূল, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান করে দেন। আল্লাহর রাসূল বলে, দাহিয়া, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাহিয়াতুল কলবি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলল, তখন আল্লাহ তাআলা রাসূল বললেন, ওরে দাহিয়া, তুমি এখন মুসলমান হয়ে গেছো, তোমার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। শুধু তাই নয়, দাহিয়াতুল কলবি যখন মুসলমান হয়ে গেলেন, আমার রাসূলের এক পাশে বসে গেলেন। আর একটু পরে দাহিয়াতুল কলবি তার অতীতের গুনাহর কথা মনে পড়ে গেল। তখন দাহিয়াতুল কলবি ধীরে ধীরে কাঁদতে শুরু করলেন। হঠাৎ এক পর্যায়ে বাচ্চাদের মতো এমন হাউমাউ করে কান্না শুরু করলেন। আমার রাসূল বলে, ওরে দাহিয়া, তুমি কি জন্য বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে শুরু করলে? দাহিয়াতুল কলবি বলে, ওগো আমার রাসূল, আমি জীবনে বহু অন্যায় করেছি, বহু গুনাহ করেছি। আমার অতীতের গুনার কথা মনে হয়ে গেল। এমন একটি গুনাহ আমার জীবনে হয়ে গেছে, এমন একটি গুনাহ আমার জীবনে হয়েছে, যেই গুনার কাফারা আমি এখনো মনে করি আমার আল্লাহ আমাকে ওই গুনাহ ক্ষমা করবে না, ওই গুনাহ ক্ষমা করবে না। এই বলে বারবার কান্না আওয়াজ বৃদ্ধি হচ্ছে। আমার রাসূল বলে, দাহিয়া রে, তোর মনের কথাটা খুলে বল। যদি তোর মনের কথা খুলে না বলো, আমার মনে হয় তোমার দিল পেটে যাবে, তোমার বুক পেটে যাবে। দাহিয়াতুল কলবি বলে, ওগো আখিরের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা, আপনি অবশ্যই শুনেন, আমি বলবো। দাহিয়াতুল কলবি বলে, ওগো আমার রাসূল,
আমার তো খুবই ভয় হয় আপনার নিকট বলতে, কারণ এই গুনাহটা বড় একটা কবিরা গুনাহ। আমার রাসূল বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে প্রবেশ করবে। তখন দাইয়াতুল কলবি বলে, ওগো আমার রাসূল, তাহলে আপনি শুনেন, তাহলে আপনি শুনেন, ওই মক্কার জমিনে যখন কোনো মায়ের গর্ভে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করতেন, তখন আমি নিজে ওই কন্যা সন্তানকে জমিনের মধ্যে জিন্দা মাটিতে পুঁতে দিতাম। তখন আমার রাসূল বলে, দাহিয়া তুমি চিন্তা করিও না, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। তখন দাহিয়াতুল কলবি বলে, ও আমার রাসূল, একদিনের ঘটনা, আমি যখন দীর্ঘ 7 বছরের জন্য সফরের জন্য উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, তখন আমার স্ত্রীকে বললাম, গো আমার প্রাণের স্ত্রী, তুমি তো ভালোভাবে জানো, কারণ মক্কার মধ্যে আমি কোন কাজে নিযুক্ত ছিলাম, তুমি তো এতে তোমার কোনো সন্দেহ নাই আমি কোন কাজে নিযুক্ত ছিলাম। তখন দাইয়াতুল কলবি তার স্ত্রীকে বলে, ওগো আমার স্ত্রী, আমি 7 বছরের জন্য লম্বা সফরের জন্য দূরে চলে যাচ্ছি, তুমি মনে রাখো, তুমি ভালোভাবে শুনে রাখো, যখন আমি সফরে চলে যাব আর তোমার গর্ভের সন্তানটা যদি মেয়ে সন্তান হয়, তাহলে কিন্তু তুমি তাকে জিন্দা মক্কার জমিনে পুঁতে দিবে। এই কথা বলে দাহিয়াতুল কলবি যখন চলে গেলেন, লম্বা সফর 7 বছরের জন্য চলে গেলেন, তখন 7 বছর পর সফরের পরে যখন দাহিয়াতুল কলবি আবার মক্কায় চলে আসলেন, আসার পরে যখন ঘরের মধ্যে করাঘাত করলেন, একজন সুন্দর মেয়ে, তার কি করলেন, দরজাটা যখন খুলে দিলেন, আর দাহিয়াতুল কলবি তাকে দেখে ভালো লেগে আর বলল, মেয়েটা তো অনেক সুন্দরী। ওই দাহিয়াতুল কলবি মেয়েটাকে দেখে তার অন্তরে ভালো লেগে গেল, আর মনে বলল, আমার ঘরে এই মেয়ে সন্তান কোথা থেকে আসলো, এটা তো আমার মনে বড় এক এশকাল জাগ্রত করে দিল। তখন ঘরের ভিতরে গিয়ে বললেন, ওগো বিবি আমার ঘরে এই কন্যা সন্তানটা কে গো? বিবি বলে, আমার স্বামী আমার, আমি আপনার কথা রাখতে পারলাম না, আমি আপনার ওয়াদা রাখতে পারলাম না, কারণ আপনি যখন চলে গেলেন তখন আমার গর্ভের যে সন্তানটা হয়েছিল, আপনার কথা অনুযায়ী এই মেয়েটা মেয়ে সন্তান হয়েছিল, কিন্তু মেয়েটার চেহারা এত সুন্দর ছিল গো, যার চেহারা দেখে আমার মায়া লাগে যায়, কারণ তার চেহারাটা ছিল আপনার মতো সুন্দর। এত সুন্দর মেয়েটাকে আমি কিভাবে মাটিতে পুঁতে দেব, কিভাবে আমি মাটিতে জিন্দা দাপন করে দিব, আমি এই জন্য আমার মনে বড় কষ্ট হয়, আমি তাকে জিন্দা মাটিতে দাপন করতে পারি না, কারণ দুনিয়ার কোনো মা তার সন্তানকে কোনো অবস্থায় দুনিয়া থেকে বিদায় করতে চায় না। তাই দাহিয়াতুল কলবির স্ত্রী তার সন্তানটাকে জিন্দা মক্কার মাটিতে দাফন করতে পারে নাই। আর স্বামীকে বলে, ও আমার স্বামী, আমার গর্ভে যে মেয়েটা হয়েছে তা দেখতে হুবহুব আপনার চেহারার মতো। তাই দাহিয়াতুল কলবির স্ত্রী ডাকতে বলেন, ওগো স্বামী আমার, আমি আপনার ওয়াদা রাখতে পারি নাই, কারণ আমি মা হিসেবে এত বড় জঘন্য কাজ করতে আমার দ্বারা বই হয়ে গেল, কারণ দুনিয়ার কোনো মা এত বড় জঘন্য কাজ করতে সক্ষম নয়, কারণ মা কোনোদিন সন্তানের বিপদ হোক, মা কোনোদিন সন্তানের দুঃখ, মা কোনোদিন সন্তান কষ্ট পাক, এটা মা কোনোদিন চায় না। তাই তো মা কি করে সন্তানকে নিজে খাওয়ায়া মা না খেয়ে সন্তানকে আনন্দিত রাখে, সন্তানকে খুশি রাখে, মা
ছেলেকে কি করে খাবার খাওয়ায়, আর মা রাত্রে পানি পান করে রাত্র যাপন করে। ছেলে যখন বলে মা গো আপনি কি খাবার খাইছেন নাকি, আপনি কি খাবার খাইছেন নি, তখন মা বললে বাবা রে আমি খাবার খাইছি, তুমি খাবার খেয়ে নাও, আমি অবশ্যই খাবার খেয়ে ঘুমিয়ে যাব, তুমি খাবার খেয়ে নাও। এই জন্য ভাই আমি বলতেছিলাম কোনো মা কোনো সন্তানকে কষ্ট দিতে চাই না। তখন দাহিয়াতুল কলবির স্ত্রী বলে ওগো পানের স্বামী আমার, আমি আপনার নিকট একটি আবদার, আপনি ওই আমার কন্যা সন্তানটাকে রুমের মধ্যে লুকিয়ে লুকিয়ে আপনি বড় করে ফেলেন। ওই মেয়েটা আমাদের পরিচয় দিব না, এই মেয়েটা আপনার পরিচয় দিবে না, আপনি তাকে এই জঘন্যটুকু কাজ আপনি তার উপরে প্রয়োগ করেন না। তখন দাহিয়াতুল কলবি বুঝতে পেলেন এখন যদি আমি তার সামনে থেকে মেয়েটিকে নিয়ে চলে যাই তাহলে আমার স্ত্রী অবশ্যই কষ্ট পাবে। এই জন্য দাহিয়াতুল কলবি স্ত্রীকে সান্ত্বনা দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন আর মক্কার জমিনে হাঁটতে শুরু করলেন। রাস্তা দিয়ে যখন হাঁটে একবার মনে মনে ভাবেন আহারে মেয়েটা তো অনেক সুন্দরী, দেখে তো আমার অন্তরের মধ্যে আনন্দিত ঢেউ কাটে, আমার মনে তো ভালো লাগে। কিন্তু আবার অন্যদিকে যখন চিন্তা করেন আর ভাবেন আমি যদি ওই মেয়েটিকে রেখে দেই তাহলে মক্কার মানুষ তো আমাকে বলবে এই বেটা তুমি হলো কন্যা সন্তানের বাবা, তুমি আমাদের সমাজ থেকে বয়কট করে দিলাম, তুমি মক্কা ছেড়ে চলে যাও, দূর কোথায় চলে যাও, কারণ আমরা মেয়ে সন্তানকে ঘৃণা করি আর তোমার ঘরে মেয়ে সন্তান আছে, আমি তোমাদের সাথে আমরা তোমার সাথে চলতে চাই না। এইভাবে যখন দাহিয়াতুল কলবি নিজেকে বারবার এশকাল শুরু করলেন তখন তার মনটাও ছিল ওই জাহেলিয়াতের অবস্থায়, তাদের মনটাও ছিল পাথরের মতো শক্ত। দাহিয়াতুল কলবি মনে মনে সিদ্ধান্ত করে নিলেন না 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 এই মেয়েটাকে জিন্দা রাখা যাবে না। তখন স্ত্রীকে বললেন ওগো আমার স্ত্রী, তুমি তাকে সাজিয়ে সুন্দর কাপড় পরিয়ে দাও, আমি তাকে নিয়ে আপনার বাবার বাড়িতে বেড়াতে যাব। তখন স্ত্রী মনে করলেন হ্যাঁ হতে পারে দীর্ঘ 7 বছর সফর করে আসছেন, হতে পারে অবশ্যই ওই মেয়েটার প্রতি তার মায়া লেগেছে, মনে হয় ভালো লেগেছে, এই জন্য তো আমার মেয়েটাকে নিয়ে আমার বাবার বাড়িতে ঘুরতে যাবে। কিন্তু মনে মনে তার সিদ্ধান্ত ছিল ওই মেয়ের নানার বাড়ির কথা বলে মেয়েটাকে নিয়ে জিন্দা মাটিতে দাফন করে দিবে। তখন তার স্ত্রীকে বললে প্রাণের স্ত্রী আমার, আপনার সন্তানটাকে সাজিয়ে সুন্দর জামা পরিধান করে আমার সাথে দেয়া দাও। তখন মা হাসি খুশি মেয়েটাকে ওই সুন্দরভাবে গোসল করিয়ে ভালো একটি জামা পরিয়ে ওই স্বামীর সাথে দিয়ে গেলেন। বলেন নাও পানের স্বামী আমার, আপনার আদরের কন্যা সন্তানটাকে নিয়ে আপনার শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসেন। তখন দাহিয়াতুল কলবির মেয়ের হাত ধরে সুন্দরটিকে স্ত্রীর নিকট থেকে যখন বিদায় হয়ে গেলেন, এমন শুধু তাই নয় স্ত্রীর নিকট ওই দাহিয়াতুল কলবি তার সন্তানটাকে নিজের খাদে তুলে নিলেন এবং রাস্তা যখন চলতে শুরু করলেন, যখন বাড়ির আঙ্গিনা থেকে দূরে কোথায় চলে গেল তখন দাহিয়াতুল কলবি বলে তুমি আমার কাছ থেকে নেমে যাও, বরং তুমি একা একা আমার পিছে পিছে হাঁটো। যখন ধীরে ধীরে রাস্তা হাঁটতে শুরু করলেন এক পর্যায়ে কি করলেন মরুভূমির মাঝখান দিয়ে চলতে শুরু করলেন। তখন মেয়েটা বললেন বাবা আমার, আমি তো ইতিপূর্বে আরো কয়েকবার আমার নানুর বাড়িতে গিয়েছি গো, কিন্তু আমি এই রাস্তা দিয়ে কোনো দিন আমার মায়ের সাথে যাই না, আপনি মনে হয় আমাকে ভুল রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন, কারণ মা আমাকে ইতিপূর্বে অনেকবার নিয়ে গেছে কিন্তু এই রাস্তা দিয়ে মা আমাকে নিয়ে যায় না। তখন দাহিয়াতুল কলবি বলেন এত কথা বলিও না, আমি যেই দিক দিয়ে নিয়ে যাব সেই দিক দিয়ে তুমি যাবা। এই দাহিয়াতুল কলবি বলে এটা এমন একটি রাস্তা মরুভূমির মধ্যখান দিয়ে গিয়েছে যেই রাস্তা দিয়ে অতি শীঘ্রই তোমার নানুর বাড়িতে যাইতে পারবো।
তখন মেয়েটা মনে মনে ভাবতে শুরু হতে পারে আমি তো ছোট মানুষ, কারণ আমি বুঝতে পারি না, রাস্তা চিনি না, কোন দিক দিয়ে যাব। হতে পারে আমার বাবা ভালো একটা রাস্তায় সিদ্ধান্ত নিয়েছে। মেয়েটা বাবার পিছনে চলতে শুরু করলেন। হঠাৎ একবার জায়গায় মরুভূমির মাঝখানে যখন চলে গেল, মরুভূমির মাঝখানে যাওয়ার পরে বাবা বলেন তুমি একালে দাঁড়াও, সামনে অগ্রসর হবে না, সামনে অগ্রসর হবে না, তুমি একারে চুপ মেরে দাঁড়িয়ে থাকবে। তখন দাইয়াতুল কলবি কি করলেন, একটা কুদাল বের করে ধীরে ধীরে মাটি খুঁড়তে শুরু করলেন। যখন মাটি খনন করতে শুরু করে দিল, এক পর্যায়ে দাইয়াতুল কলবির কপাল দিয়ে যখন গাম বের হয়ে জোরে জোরে পড়তেছিল, তখন তার মেয়েটা দৌড়ে গলে বলে আব্বু আপনি কি জন্য গো মরুভূমির মধ্যে মাটি খনন করতেছেন? আপনার তো বড় কষ্ট হচ্ছে, আপনি যদি আমাকে আগে বলতেন তাহলে তো আমি আপনার জন্য একজন বদলি নিয়ে আসতাম আপনার সাথে মাটি খনন করার জন্য। এই কথা বলতেছিল আর বাবার কপালের গামগুলো নিজের গায়ের ওড়না দিয়ে মুছতেছিলেন। কিন্তু বাবা বলে তুমি চুপ করো, তুমি কথা বলবে না, কারণ তুমি চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো, এর বেশি কথা বলবে না। তখন দাইয়াতুল কলবি তিনি ওই মাটি খনন করতে শুরু করলেন। আর মেয়েটা মনে মনে ভাবেন আমার বাবা এখানে কি করে, আর এইখানে যদি মাটি খনন করারই এত প্রয়োজন হতো তাহলে একজন বদলি নিয়ে আসতো, এটা তো আমি কিছুই বুঝি না। এই বলে মেয়েটা চুপ করে দাঁড়িয়ে শুরু করলো। এইভাবে মেয়েটা চুপ করে দাঁড়িয়ে রাখলো, আর দাইয়াতুল কলবি ধীরে ধীরে মাটি খনন করতে শুরু করলো। এক পর্যায়ে যখন মাটি 2-2.5 হাত পর্যন্ত খনন করে ফেললেন, তখন দাইয়াতুল কলবি মেয়েটাকে বললেন মা তুমি এখানে আসো। আসার পরে মেয়েটা বলেন বাবা আপনি এই গর্তটা কার জন্য খনন করেছ? দাইয়াতুল কলবি বলে একটু অপেক্ষা করো, আপনি বুঝবে, একটু অপেক্ষা করো, তুমি বুঝতে পারবে এটা কার জন্য খনন করেছি। দাইয়াতুল কলবি বলে মেয়েটার হাত পা বাঁধতে শুরু করলেন। এখন মেয়েটা ধীরে ধীরে বুঝতে পারলেন, বলে ওই আমার আব্বু আমাকে এই গর্তে দাফন করার জন্য নিয়ে আসছেন। তখন দাইয়াতুল কলবি এই মেয়েটাকে যখন হাত পা বেঁধে যখন গর্তের মধ্যে ফেলে দিলেন, আর মেয়েটা বলে আব্বু আমাকে আপনি কি করতেছেন, আমাকে গর্তের মধ্যে কি জন্য ফেলে দিলেন? তখন ওই দাইয়াতুল কলবি বলে চুপ থাকো, কোনো কথা বলবে না, একদম চুপ থাকো। তখন মেয়েটা আর কিছু বলে না। দাইয়াতুল কলবি যখন মেয়েটাকে গর্তের মধ্যে ফেলিয়ে বড় একটা পাথর দিয়ে বড় একটি পাথর যখন মাথার মধ্যে নিক্ষেপ করলেন, মেয়েটার মাথা থেকে যখন রক্ত বের হতে শুরু করলো, মেয়েটা বললে আব্বু আমাকে আপনি এই জঙ্গলের মধ্যে এই মরুভূমির মধ্যে একা একা মাটি দিয়ে দাফন করে দেন না। তখন দাইয়াতুল কলবির মনটা তো ছিল পাথরের মতো শক্ত, কিন্তু তার মনের মধ্যে বিন্দু পরিমাণ মায়া হলো না। মেয়েটা যখন বাবার আঙ্গুলে ধরে কাঁদতে শুরু করলেন, বাবা আমার আপনি আমাকে কি করে দাও, ক্ষমা করে দাও, আপনি আমাকে জীবন মরণ ভিক্ষা দাও, আমি কোনোদিন মক্কার মধ্যে তোমার নাম পরিচয় দিব না, তোমার পরিচয় দিব না, তোমার নাম বলবো না, আমি কাউকে বলবো না, আমার পিতা দাইয়াতুল কলবি ছিল, আমি কাউকে বলবো না, আপনি আমাকে একবার জীবন মরণ ভিক্ষা দাও। কিন্তু দাইয়াতুল কলবি ওই মেয়েটার কথা বিন্দু পরিমাণ চিন্তা করলো না। ওই মেয়েটার আঙ্গুলটা যখন হাত থেকে ওই মেয়েটার আঙ্গুলটা যখন হাত থেকে ছুড়ে দিল, তখন মেয়েটাকে তিনি আস্তে আস্তে মাটি দিতে শুরু। মেয়েটা ডাক দিয়ে বলেন বাবা আমার আমাকে একা একা মরুভূমিতে রাখে দিয়ে দেন না, কারণ আমি একা একা এই মাটির মধ্যে কিভাবে থাকবো। আর সে ধীরে ধীরে মাটিগুলো উপরে দিতে শুরু করলেন। এক পর্যায়ে যখন মাটির দেওয়া কান শেষ, মেয়েটা ডাক দিয়ে বলে বাবা আমার আমাকে নিয়ে যাও, এখান থেকে আমাকে নিয়ে যাও, কারণ আমি এখানে থাকতে পারবো না,
কিন্তু সে মাটি দিয়ে মেয়েটাকে মাটি চাপা দিয়ে যখন চলতে শুরু করলো, আর পিছের দিকে কে যেন দাহিয়াতুল কলবিকে বারবার ডাকে, ওগো বাবা আমার, আমাকে নিয়ে যাও, আমি একা একা থাকতে পারবো না। তারপর তিনি যখন মক্কায় চলে গেলেন, তিনি যখন খাবার খাইতে যান, তখন কে যেন ডাকে, বাবা আমাকে নিয়ে যাও। যখন সে ঘুমাইতে যায়, কে যেন ডাকে, বাবা আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। এবং যখন ঘুমাইতেও যায়, কে যেন বারবার ডাকে, বাবা আমাকে নিয়ে যাও। তখন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আমি যখন আমার মেয়েটাকে মাটির মধ্যে জিন্দা দাফন করে দিয়ে আসছি, তখন থেকেই কে যেন আমাকে শুধু বাবা বাবা বলে ডাকে আর বলে আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আমি একা একা থাকতে পারবো না। তখন থেকে আমি খাবার খাইতে পারি না, তখন থেকে আমি ঘুমাইতে পারি না, তখন থেকে আমি চলতে পারি না, কে যেন আমাকে শুধু আব্বু আব্বু করে ডাকে। এই জন্য নবী আমার এই গুনাহ আমার আল্লাহ ইসলাম গ্রহণ করার পরে আমার আল্লাহ আমাকে মাফ করবেননি, এটা আমাকে বলে দাও। তখন আমার রাসূল বলেন, অবশ্যই তুমি যেহেতু কালিমা পড়েছো, আমার আল্লাহ তোমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন।